কন্টেন্ট ক্রিয়েট করার আগে এরকম কিছু তোমার এখন ভাবনা চিন্তা বা একটা আইডিয়াস হয়ে গেছে যে এই ধরনের কন্টেন্টগুলো করলে আমার ভাইরাল হবে? কিছু কিছু ট্রেন্ডিং টপিক থাকে। হ্যাঁ, তো এইবারে সেই ট্রেন্ডিং টপিকগুলোকে নিয়ে যদি আমি মনে করি যে একটুখানি খেলা যায়, বউ সংক্রান্ত কোনো ভিডিও। এটা খুব ইন্টারেস্টিং। বোন আমাকে বলছিল, আচ্ছা তুই অরিজিতের পডকাস্টে যাচ্ছিস? আচ্ছা, কোনো ভিডিও, আমার কোনো ভিডিও ও পুরোটা দেখে আবার দেখছে, তার মানে এই ভিডিওটা খুব ভালো হয়েছে। আর যখন ধরো কোনো ভিডিও বানালাম, ও আচ্ছা আচ্ছা, ধরো কোনোদিন এরকম তোমার মাথায় কন্টেন্ট এলো যে বাড়ির লোককে একটু কমেডি করে ছাড়তে হবে, সাহস পাবে? না, আমি তো বাড়ির লোককে মানে আচ্ছা, ধরো কোনোদিন এরকম তোমার মাথায় কন্টেন্ট এলো যে বাড়ির লোককে একটু কমেডি করে ছাড়তে হবে, সাহস পাবে? না, আমি তো বাড়ির লোককে মানে আমার যে ক্যারেক্টারগুলো থাকে সেখানে কিছু কিছু হয়তো বাড়ির লোকজনের মানে মানে থাকে, ঘরে মাল মশলা থাকে। হেড অফিস থেকে রেগে যায়নি কখনো? না, তারা কিন্তু যথেষ্ট আমাকে সাহায্য করে, জানো তো। মানে ধরো আমি একটা ভিডিও করছি এবং তুমি জানো আমি যখন ভিডিও করি আমি কিন্তু মাইকও ইউজ করি না, আমি জাস্ট মোবাইলের ইয়েতেই করি। হ্যাঁ, আমার হচ্ছে একদম মানে ওই খুব প্রফেশনাল কোনো কাজ না হলে আমি ওসব অত কিছু আমি টেকনিক্যালিটিতে আমি যাই না, একদম সহজ সরল। আমার ছোটো ট্রাইপড আছে, আমি মোবাইলটা রাখলাম, আমি কথা বলবো। সেখানে পাড়ার লোকে ইয়ে করছে, বাড়িতে পাম্প চালাচ্ছে, আমি মাকে বলি, মা পাম্পটা একটু বন্ধ করো, আমার জল চলে যাবে তো। এমনও হয়েছে আমি শুটিং করছি, পাশে গিয়ে একটা কাপড় কাচ্ছে, ধাই ধাই করে আওয়াজ হচ্ছে, আমি যে বৌদি একটুখানি আসতে, মানে জাস্ট আমি বৌদি আসতে বললাম, ওরা বুঝে গেছে যে ভিডিও হবে। ভিডিও হবে। মানে আমার পেজে ভিডিও আসার আগে ওরা জেনে যায় যে কি ভিডিও আসতে চলেছে, বলছি তো জোরে জোরে, এরকম টাইপের। এটা বেশ মজা। তো বাড়ির লোক আমাকে সাহায্য করে, মানে এই ধরনের ব্যাপারগুলো আছে। রেগে যায় না যে খুব চেটে দিলি আমাদেরকে? যখন কোনো ধরো এই ধরো বউ সংক্রান্ত কোনো ভিডিও, এটা খুব ইন্টারেস্টিং। বউ সংক্রান্ত কোনো ভিডিও, তখন আমি শামসেল এসেছিল, ওকে জিজ্ঞেস করছিলাম তুমি ইন্সপিরেশনটা কোথাও পাও? ও একটা কমেডি করেছিল যে বিয়ের পর কে বলেছে যে বউরা রেগে যায়, পায়ে ধরে ক্ষমা চাইলে ঠিক করে। আর তুমি ইন্সপিরেশনটা কোথায় পেয়েছো? বলছে ঘর থেকেই পেয়েছি। ঠিক আছে, গুড। অ্যাকচুয়ালি না না, মানে আমার বউ হচ্ছে বউয়ের যে ভালো জিনিসটা সেটা হচ্ছে যে আমি দেখি ভালো জিনিস না বললে ভালো জিনিস শুরু করতে হবে, কারণ বউ তো দেখবে ভিডিওটা। হ্যাঁ, তো বউ না আমাকে বলছিল, আচ্ছা তুই অরিজিতের পডকাস্টে যাচ্ছিস? আচ্ছা, ঠিক আছে, মানে মানে যে কি বলবে। তো সেখানে আমি যখন দেখি যে কোনো ভিডিও, আমার কোনো ভিডিও ও পুরোটা দেখে আবার দেখছে, তার মানে এই ভিডিওটা খুব ভালো হয়েছে, আমি তাকে বলি যে তুই দেখেছিস, মানে এর থেকে ভালো ভিডিও হতেই পারে না। আমার ভিডিও দেখে না, কিন্তু যখন দেখে এবং ও হচ্ছে এরকম যে হা হা করে হাসবে না, করে হাসবে, বাহ এই ভিডিওটা সত্যিই ভালো হয়েছে, তখন না আমার মনের মধ্যে একটা শান্তি আসে, এই ভিডিও যাবে, এই ভিডিও আমার যাবে। হ্যাঁ, আর যখন ধরো কোনো ভিডিও বানালাম, ও আচ্ছা আমি এভাবে কখন কথা বললাম তোর সঙ্গে, আমরা চুপচাপ থাকি। যখন বইয়েরা রেগে যায় না, তখন তাদেরকে বেশি ঘাঁটাতে নেই, একটু সময় দিতে হয়, কারণ টাইম হিলস এভরিথিং। আমি এটা খুব মনে করি, বিয়ের পর তো আমি এটা বুঝেই গেছি। আচ্ছা, এটা এবার এরপরে একটা সেকেন্ড আর কি মানে ধাক্কা আসে যে মায়েদের থেকে বা বয়স্কদের থেকে, যারা প্রথমে বুঝতে পারে না ছেলে কি করছে। ঠিক আছে, এই ধাক্কাটা তোমার কাছে এসেছিল? দাঁড়াও, মা যেন না দেখে, তাহলে না, এই জন্যই মাকে বলি যে মা তুমি ওই সমস্ত ওই রান্নার ভিডিও, তারপরে কি ফেসবুক করে? ও বাবা, গ্যারেন্টি এটা পৌঁছে যাবে। হ্যাঁ, মানে ফেসবুক করে, মানে সে বিদেশে কে ইয়ে রান্না করেছে, কি বলে দই মাছ রান্না করেছে থেকে শুরু করে টক্সিক বিএফ জিএফ এরকম দেখেই যায় সারাক্ষণ ধরে। আমার ভালো যায় এইসব দেখুক, তাহলে আমার ইয়েগুলো। আমি একটা সুন্দর পলিসি নিয়েছি, সেটা হচ্ছে আমার মাকে একটা ব্লগ চ্যানেল খুলে দিয়েছি। প্রবলেম সলভ একদম। ওখানে মা বিভিন্ন, একদিন দেখছি একটা কন্টেন্ট দিয়েছে কোয়েস্ট মলের সিঁড়ি। ঠিক আছে, আমার মা রাত্রির 1:30 অব্দি রিল দেখে, নিয়ে বলে যে আমার খুব ঘাড়ে ব্যথা করছে। আমি তোমাকে রাত্রির 1:30 অব্দি কে রিল দেখতে বলেছে?
কি রিল দেখছে না, এরকম করে বলে, মা যে জানিস তো বিদেশে থাকাটা খুব খারাপ রে, ওখানে কোনো লোকজন থাকে না। আরে যে তুমি এগুলো কোত্থেকে জানছো? বলছে না আমি এরকম রিল দেখেছি। হ্যাঁ, তুমি ওইসবই দেখে ওটা হচ্ছে একজন আইআইটিয়ানের মা তো কনভিন্স করে যে ভাই যাস না, এখানেই থাক। এই বয়সেও যখন যেতে পারি তার মানে হাওড়াতেই সারা জীবন থেকে যাও, হাওড়ার টোটো চড়েই আমাকে ঘুরতে হবে, কিছু করার নেই। টোটো একটা বিখ্যাত জান। টোটো নিয়ে কোনো কন্টেন্ট করেছো? হ্যাঁ, টোটো নিয়ে আমার প্রচুর কন্টেন্ট আছে। তো হ্যাঁ, মানে আমি ইনফ্যাক্ট তোমার বোলপুরে গিয়েও টোটো নিয়ে কন্টেন্ট করে ফেলেছিলাম। হ্যাঁ, টোটো ছাড়া থাকতে পারবো না, বিশেষ করে মানে আমাদের ভাগ্যে তো আর টেসলা জুটবে না, টোটোই জুটবে, কিছু করার নেই। হাওড়াবাসী হিসেবে আমি গর্বিত। মোটামুটি আমি মনে হয় আমরা পশ্চিমবঙ্গে থাকি না, আমরা টোটোবঙ্গে থাকি অ্যাকচুয়ালি। তাই আমি ধরো বাড়ি থেকে যখন বেরোই, এটা হয়েছে আমার সঙ্গে, রাস্তায় আমি গাড়ি চালাচ্ছি, রাস্তায় দুজন টোটোওয়ালা দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছেন মাঝখানে। হ্যাঁ, আমি বললাম যে দাদা যাবো, এত বড় গাড়ি বার করেন কেন? আমি কি করবো দাদা, ভুল করে গাড়ি কিনেছি, রোড ট্যাক্সে দিয়ে দিয়েছি, দয়া করে ছেড়ে দিন আমাকে। এরকমই হয়। এই যে ধরো বিভিন্ন তোমার কন্টেন্ট ভাইরাল হয়েছে, এক তো মানে আমার মনে হয় যে তুমি একটা প্রচন্ড ভালো কাজ করছো, যাকে বলা হয় যে বলো না যে সামাজিক কাজ, এটা সামাজিক কাজ, মানুষকে হাসানো। তাও আমি স্টিল জিজ্ঞাসা করছি, এই যে ধরো ভাইরাল কন্টেন্ট ক্রিয়েশন, এই ভাইরাল কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে মানে কন্টেন্ট ক্রিয়েট করার আগে এরকম কিছু তোমার এখন ভাবনা চিন্তা বা একটা আইডিয়াস হয়ে গেছে যে এই ধরনের কন্টেন্টগুলো করলে আমার ভাইরাল হবে? 4 বছর প্রায় তোমার সাকসেসফুল, তার আগে থেকেই হয়তো করেছো, কিন্তু 4 বছর ভেরি সাকসেসফুলি তোমার পেজে আপলোড হচ্ছে। কিছু কিছু ট্রেন্ডিং টপিক থাকে। হ্যাঁ, তো এইবারে সেই ট্রেন্ডিং টপিকগুলোকে নিয়ে যদি আমি মনে করি যে একটুখানি খেলা যায়, যে 2-3টে ট্রেন্ডিং টপিক একটুখানি মিশিয়ে দিলাম, একটুখানি মিলিয়ে কিছু বললাম, ও একটু অনুভূতিগুলো একটুখানি নাটকের মতো করে বললাম, তাহলে যে এগুলো যাবে, এগুলো লোকজন, এগুলো এই সময়তে যেহেতু চলছে তো সেটা লোকজন খেয়ে যাবে। তো আর একটা ব্যাপার হচ্ছে যে তোমার ট্রেন্ডিং হয়তো নয়, কিন্তু কিছু জিনিস থাকে যেগুলো হচ্ছে তোমার মানে চিরকালীন হয়ে থাকে, যে ধরো মর্নিং ওয়াকের কন্টেন্ট, বা পাহাড়ে গিয়ে বাবারা কিরকম করছে, হ্যাঁ এই ধরনের, বা ধরো আইটিতে কাজ করে একজন, তার যে জীবনের ফ্রাস্ট্রেশন, তো এগুলো চিরকালীন সর্বজনীন টাইপের হয়ে গেছে আর কি, সবাই বোঝে এই ব্যাপারগুলো। তো আমি জানি যে এইগুলো লোকজন রিলেট করতে পারবে, তো সেই একটা ছোটোখাটো অ্যালগোরিদম মাথার মধ্যে চলে। আর কিছু জিনিস থাকে যে আমি করলাম একটা খুব একটা ভেবে চিন্তা একটা বিশাল করে করলাম, হলো যে বেসিক্যালি ওগুলোই চলে। হ্যাঁ, আমি দেখলাম যে এই তো বিপ্লব এনে যাবে পুরো, এরপরে রাস্তায় বেরোলে আমাকে আর কেউ মানে দেখেইনি, ভিউজ 1 ঘন্টা হয়ে গেল, 213টা লাইক আর 7খানা মাত্র শেয়ার হয়েছে। নিজে লাইক করছি আমি ভিডিওটাতে, নিজে লাইক করলে যদি বাড়ে, বন্ধুদেরকে বলছে ভাই করে দেওয়া, শেয়ার কর, এরকম হয় না। আমি আমার লাইফে এরকম হয়েছিল যে আমরা মানে আমার এখনো যে মিউজিকের চ্যানেলটা ছিল, সেই মিউজিকের চ্যানেলে আমরা প্রচুর খেটে খুঁটে প্রচুর ভিডিও, মানে প্রায় 40-50টা অরিজিনাল কভার সব মিলে মিউজিক ভিডিও আছে। এখন তো লাস্ট 2 বছর কন্টেন্ট করা হচ্ছে না, যেটা নিয়ে আমি নিজেও একটু টেনশানে আছি। যাই হোক, হোয়াট এভার, সেটা হচ্ছে ওখানে সব থেকে বেশি যেটা ভিউ হয়েছিল সেটা হচ্ছে যে আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা বলে একটা গান আমি গেয়েছিলাম, কলকাতার রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলাম গাড়ি নিয়ে, এরকম নর্মাল কিছু রানিং গাড়িতে কাঁপছে, ওই ভিডিওগুলো জুড়ে যারা ছেড়ে দিয়েছিলাম, ওইটা সব থেকে বেশি ভিউ হয়েছে। আমি ভাবছি ভাই আমি 2-3 দিন কষ্ট করে ভিডিও বানালাম, কেউ দেখলো না, তখন মনে হয় ধরে দেখাই, দেখ এত কষ্ট করে করেছি, কেন দেখবে, দেখুন এটাও করেছি। খুব রাগ হয় বিশ্বাস করে, এত কষ্ট করে খাটলাম ভাই, স্ক্রিপ্ট লিখতে 3 ঘন্টা সময় লাগে, আরে তো একটা 3 মিনিটে কেটে ভেবে ফেলেছি, একটা ভুলভাল করে বানিয়ে দিলাম, সেটা তোরা দেখে নিলি। মানে এরকম হয়েছে, আমি বিয়ে বাড়ি থেকে বেরোচ্ছি, নেমন্তন্ন বাড়ি থেকে বেরোচ্ছি, সেখানে জাস্ট 45 সেকেন্ডের জন্য থেমে মোবাইলটা এরকম করে একটা ভিডিও বানালাম, সেটা দেখি 1 মিলিয়ন ভিউজ চলে গেছে। আমি না কমেন্টে লিখতে বাধ্য হলাম যে এতে আমি কি বলেছি এমন, কেন লাইক করেছে এই ভিডিওটা, আমি কি এমন তো কিছু না, সেটা দেখে লোকজন খাচ্ছে, মানে আমার অদ্ভুত লাগে এই জিনিসগুলো। আচ্ছা, এরকম কোনো টপিক আছে তোমার কাছে মানে মনে হয়েছে যে টপিকটা ধরো ইচ্ছা ছিল যে এটা নিয়ে ভিডিও করার, কিন্তু করতে পারোনি, যে না বস চাপ হয়ে যাবে? কত টাকা দেবে এরা আমাকে আজকে পডকাস্টে? দিচ্ছে না। না দেখো, আমি খুব বলতে পারো যে আমি রিলিজিয়ান সংক্রান্ত কোনো ধরনের কিছু করি না কখনো, বিশেষ করে যদি তুমি আমাকে জিজ্ঞেস করো যে কোন একটা টপিক যেটা হয়তো করা উচিত বা কারোর ইয়েতে, অনেকেই করে, আমি এরকম আমি সেটাকে বাদ রাখি, কারণ আমার মনে হয় যে আমি তো সব কিছুকে বলতে পারবো না,
হ্যাঁ, ওটা হ্যাঁ, একটা ওটা সেন্টিমেন্টাল একটা থাক, বিষয় রয়েছে। মানুষের সেন্টিমেন্ট, মানুষের বিশ্বাস তার কাছে থাকুক, আমি সেখানে নিজেকে জড়াতে চাই না। তো সেটাই মানে ওইটাকে আমি কখনোই আমি টানবো না। যারা করেন তারা খুব ভালো কাজ করেন, তারা সাহসী, আমি খুব ভীতু। আমি একটা টপিক জিজ্ঞেস করি, হ্যাঁ, বলো। তোমায় বলা হলো বাংলার ভোটার নিয়ে একটা কন্টেন্ট বানাবে, হ্যাঁ, কি বাংলার মাথায় আসবে? একটু মানে ল্যাদ খেতে ভালোবাসে, হ্যাঁ মানে মানে একবার কাউকে ভালোবাসলে তাকে ভালোবাসতেই থাকে, একটা অদ্ভুত প্রেমিক প্রেমিকা তারা, এই ভালোবাসাটা হয়ে যায় চিরকালীন টাইপের একটা ব্যাপার হয়ে যায়। যায় না হ্যাঁ, ভালোবাসাটা। যায় না ভালোবাসা, মানে ভালোবাসতে বাসতে ঘুমিয়ে পড়ে, তারপর হঠাৎ করে মনে হলো এইবার একটু জাগি, ঠিক আছে চলুক, দেখা যাক কেমন হয়। আর ভোটার থাকলেই লাইন দিয়ে কি আসবে বলো তো, সেটা হচ্ছে বাংলা নিউজ চ্যানেল। ওটা একটা আছে, মানে বাংলা নিউজ চ্যানেলের থেকে বেশি মানে তারা অনেক, আমার মনে হয় যে তারা কমেডিটা খুব ভালো করে আমার, মানে তাদের মতন কন্টেন্ট ক্রিয়েটার খুব কম আছে। মানে আমার তাদের জন্য একটা গান বলতে ইচ্ছে হয়, যে ওই আর একটা গান ছিল না, বাংলা গান, যে চোখে চোখে কথা হলো মুখে কিছু বলো না। তো খালি চোখে চোখে রেখে কথা বললেই হবে না, একটু মুখেও প্রশ্ন করতে হবে এবং সবাইকে প্রশ্ন করতে হবে। তো এটা আমার মনে হয় প্রশ্ন করা উচিত। হ্যাঁ, চোখটা একদিকে তাকালে হবে না। হ্যাঁ মানে বোধহয় একটা খুব ফেমাস কোটেশন আছে জর্জ ওয়ারেলের, জার্নালিজম ইজ প্রিন্টিং সামথিং হোয়াট সামওয়ান এলস ডাজ নট ওয়ান্ট প্রিন্টেড। তো আমার মনে হয় যে এই যে প্রশ্ন করা, এবং সেই প্রশ্নটা যে সবসময়তে মানে খুব আরামের প্রশ্ন হবে সেটা তো নয়, এবং সেটাই কিন্তু আমি অন্তত কমেডির মধ্যে দিয়ে করবার চেষ্টা করি, যে একটা আয়না দেখানো, যে এই দেখো এরকম দেখতে হয়। এবার সে আয়নায় যদি তোমার নিজেকে দেখে কদর্য বলে মনে হয়, তাহলে সেটা কিন্তু আয়নার দোষ নয়, তাহলে তোমার কিছু একটা ভুল আছে। এবং আমি সেটাই মনে করি যে যারা সত্যি কোনো রাজনৈতিক মতবাদে বিশ্বাসী, তারা কিন্তু খালি মানে আমি ভুলটা দেখব না, এটা কিন্তু উচিত নয়, কারণ তাহলে তারা সেই মতবাদকেই অপমান করছেন, সে যে মতবাদই হোক না কেন। আমার ভুল ঠিক সব কিছুকেই দেখা উচিত, এবং অ্যাজ এ কমেডিয়ান আমি বলতে পারি যে আমি তাদের পিআর করি না, আমি তাদের অপোজিশনেও নেই, আমি জাস্ট আয়নাটাকে তুলে ধরছি।